হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSG এডুকেয়ার। আজকে আমরা আপার প্রাইমারি এসএসটি জিওগ্রাফি যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম তার যে টপিকটা আজকে করব সেটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী। এর আগে এর ওপর ডেসক্রিপটিভ ভিডিও করা রয়েছে। ডেসক্রিপটিভ ভিডিও যদি দেখতে চাও তাহলে তার লিঙ্ক আমি যে প্লে লিস্ট রয়েছে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেই আই বাটনে ক্লিক করে তোমরা সমস্ত যে প্লে লিস্ট আছে তোমরা দেখতে পারো। তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। আর স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সিটেট এবং রাজ্য টেটের প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তাদের যে পেডাগজি তার উপরে কিন্তু আলাদাভাবে ক্লাস করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। প্রথম কবে মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ করা হয়? 16 মার্চ 1969, 16 জুলাই 1969, 24 অক্টোবর 1946, 24 জুলাই 1946। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম মহাকাশ থেকে পৃথিবীকে কে পর্যবেক্ষণ করেন? নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, মাইকেল কলিন্স, এডউইন কার্নান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মানুষের দ্বারা মহাকাশ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবিটি কে তুলেছিলেন? অপশানগুলো দেখে নেব। অ্যালিসন অ্যান্ডার্স, মাইকেল কলিন্স, হ্যারিসন স্কিমিট, এডউইন কার্নান। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, একে কি বলা হয়? সরি, এখানে এটা এক হয়ে গেছে, এটা একটা একার হবে, এটা হবে একে কি বলা হয়? এলিপসয়েড, অবলেট স্ফেরয়েড, জিওস্ফেরয়েড, জিওয়েড। সঠিক উত্তর হবে অপশন ডি। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা জিওয়েড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় যে পৃথিবীর আকৃতি অনেকটা কার মতো, তাহলে আমরা কি জানি অনেকটা কমলা লেবু যেরকম দেখতে হয় সেরকম অনেকটা পৃথিবীর আকৃতি ধরা হয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ হলো কত? 6,378.1 কিমি, 6,356.8 কিমি, 6,365.8 কিমি, 6,387.1 কিমি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কতটা বা কত কিমি? 24, 42, 48, 56। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সর্বাধিক আবর্তন বেগ কোথায় নির্ণীত হয়েছে? মেরুতে, মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রথম গাণিতিকভাবে পৃথিবীর আকৃতি বর্ণনা করেন কে? পিথাগোরাস, ফ্রেডরিক গস, বেনেডিক্ট লেস্টিং, এডওয়ার্ড স্যাগান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় পরিধির পরিমাপ হলো কত? 40,030 কিলোমিটার, 40,030 ঘন কিলোমিটার, 40,030 বর্গ কিলোমিটার, 40,036 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কোটি কত লক্ষ কিলোমিটার? অপশানগুলো দেখে দেবো। 14 কোটি 71 লক্ষ কিলোমিটার, 15 কোটি 71 লক্ষ কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 14 কোটি 96 লক্ষ কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ও সূর্যের সর্বাধিক দূরত্বকে কি বলা হয়? সিজিজি, অপসূর, অনুসূর, প্যারাজি। সঠিক উত্তর হবে অপশান সি। সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছতে সময় লাগে কত সেকেন্ড? কত মিনিট বলা হয়নি, কত সেকেন্ড বলা হয়েছে। 499 সেকেন্ড, 480 সেকেন্ড, 495 সেকেন্ড, 485 সেকেন্ড। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের দৈর্ঘ্য হলো কত কিলোমিটার? 94 লক্ষ
লক্ষ কিলোমিটার, 94 কোটি 2 লাখ কিলোমিটার, 94 কোটি 24 লক্ষ 2000 কিলোমিটার, 94 লক্ষ 20,000 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবী নিজের অক্ষের যে কোণে হেলে থাকে তার পরিমাপ কত? 23.4 ডিগ্রি, 23.8 ডিগ্রি, 24.5 ডিগ্রি, 15.5 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশান এ। মোটামুটিকে আমরাকে এটা 23.5 ডিগ্রিও বলে থাকি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আকর্ষণ বলের দিক থেকে সৌরমণ্ডলের স্থানে পৃথিবীর স্থান কত? অর্থাৎ যে পৃথিবী যে আকর্ষণ করে সেটা কততম স্থানে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব এখানে বলা নেই, সেই দূরত্বকে কি বলা হয় সেটা বলা হচ্ছে অপসূর, অ্যাপোজি, সিজিজি, প্যারিজি। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন নথিভুক্ত উষ্ণতা ড্যাশ ডিগ্রি সেলসিয়াস? -80.2 ডিগ্রি, -85.2 ডিগ্রি, -89.2 ডিগ্রি, -91.2 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল সম্পর্কে প্রথম ধারণা কে দেন? পিথাগোরাস, লেম্যান, আর্কিমিডিস, ওল্ডহ্যাম। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, আকাশগঙ্গা ছায়াপথটির আকৃতি কী? এই আকাশগঙ্গা ছায়াপথের মধ্যেই আমাদের সৌরমণ্ডল অবস্থিত। অনিয়মিত, সর্পিল, উপবৃত্তাকার, বৃত্তাকার। সঠিক উত্তর হবে অপশন বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে সৌরমণ্ডলের হেলিওসেন্ট্রিক মডেল উপস্থাপন কে করেছিলেন বা উপস্থাপিত কে করেন? অপশনগুলো দেখে নেব। কোপারনিকাস, নিউটন, পিথাগোরাস, থালেস। সঠিক উত্তর হবে অপশন এ, কোপারনিকাস। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।